হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম একটা অন্য জায়গা থেকে। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি এখানে আছি হচ্ছে আমাদের বটতলাতে যে শীতলা মন্দিরের ফ্ল্যাটটা, তো সেই ফ্ল্যাটের ছাদে। আর এখান থেকে দেখো আমাদের অ্যালকপটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে এসেছি একটা বিশেষ কাজে। এই ফ্ল্যাটের ওই বাৎসরিক একটা হিসাব নিকাশের ব্যাপার আছে, সেটার জন্য সুমিত এসছে একটু হেল্প করে দেবে বলে। এখানকার সেক্রেটারির সাথে কথাবার্তা বলে একটা যে ইয়ারলি একটা হিসাব সেটা আর কি করা হচ্ছে আর কি, সেটার জন্যই এখানে আসা। তার সাথে সাথে অন্যান্য কাজও হাতে নিয়ে বেরিয়েছি, তাই জন্যই এসেছি একসাথে। নিচে দেখো শীতলা মন্দিরের সামনে শীতলা পুজো আছে আর মেলাও হয় প্রচুর, তাই জন্য এখানে পুরো জায়গাটা জুড়ে পুরো উপরে একটা তিরপল সব দিয়ে ঘেরা হয়ে গেছে। তো এখানে মানে মেলা হবে আর পুজো হবে, শীতলা পুজো। সেদিনকে সন্ধেবেলা ব্লগটা করার পরে প্রায় দুদিন পর সন্ধেবেলা আবারও এই ব্লগটা শুরু করলাম। মাঝে আমি ব্লগ ছেড়েছি, কিন্তু আগের ওই মানে অংশটা আমার দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম। তো আজকে আমরা কাকে দেখতে এসেছি, কার সাথে গল্প করতে এসেছি একটু দেখো তোমরা। ওরকম করলে মুখও ভয় পেয়ে যাবে, নরম করে না, ভয় পেয়ে যাবে। কি হলো? তুই কি দেখছিস? কি দেখছিস? গুই গুই। তুই আমাকে মারলি তাই না? হাসছে হাসছে হাসছে। দাদা কই? দাদা দাদা কই? দাদা দাদা কই? নিতিকা। তো এসে গেছি পরের দিন। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে আমাদের বাড়ি নিরামিষ। সেটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত হবে। আমি ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পোস্ত দিয়ে আমি আলু ঝিঙে পোস্তটা করব। তার আগে আমি একটু শুকনো কড়াই নিম পাতাটা ভেজে নিয়েছি। আজকে নিম পাতা করব, মানে নিম পাতা খাওয়া হবে, যেহেতু শুক্রবার আজকের দিনটাই হচ্ছে নিম পাতা খাওয়ার একটা অন্যতম দিন। তো তার সাথে মসুরির ডাল হবে। আর এই দেখো নিম পাতাটাকে আমি প্রথমে শুকনো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটু তেল দিয়েছি। এখানে ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছি, এটা বড়া করে ঝাল করব আর ডাল হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, আর কালকে থেকে ব্লগটা একটু শুরু করেছিলাম, তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তো আজ সকাল থেকে আবারও ব্লগটা শুরু করলাম। সকালবেলা আজকে সুমিত অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ করছে। সঙ্গে স্কুলে চলে গেছে, আর আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট আজকে কিনে আনা হয়েছিল, রুটি তরকারি, আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি ছিল, আর এই হচ্ছে ব্যাপার পুরো। আর সকালবেলা প্রচুর বাজার টাজার করে নিয়ে এসছে। তো এর মধ্যে দেখো সব শাশুড়ির বাড়ি যাবে এগুলো, আলু কুমড়ো, এর মধ্যে পটল ঝিঙে, তারপরে তোমার শিম, ভেন্ডি, একটু ফুলকপি, এগুলো শুধুমাত্রই সকালে মুড়ি খাওয়ার তরকারি, কারণ এখন তো হোম ডেলিভারি আসে, তাই জন্য এখানে শসা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন অলমোস্ট 4টে বাজতে গেল। আর এই কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মোটামুটি ওই 2:30 নাগাদ আমাদের হয়ে গেছে। আর সমৃদ্ধকে স্কুল থেকে সুমিত নিয়ে আসলো, তারপর আমি খাইয়ে দিলাম, দিয়ে এই দই টই খেয়ে এখন একটু কার্টুন দেখছে আর গেম খেলছে। আর কার্টুন দেখছি না, গেম খেলছে। তো যাই হোক, আজকে সুমিত সকালবেলাতে সঙ্গমে গেছিলো আমাদের ওই ফ্ল্যাটটা দেখতে। তো সেখানে মনে হচ্ছে ওই আমাদের যে পাইপের যে লিকেজ হচ্ছিল সেখানে কাজ চলছে আর কি। আমি এখনও যাইনি, সেই বাপের বাড়ি থেকে আসার পরে আমি এখনও ফ্ল্যাটে যাইনি, দেখিনি। তবে দেখতে যাব, দেখি আজকে যদি বিকেলে হয় বা কালকে যদি যেতে পারি যাব। আজকে বিকেলে আবার শাশুড়ির ওখানে যাব, জিনিসপত্র সব কিনে দেওয়ার আছে, সেগুলো কিনে দিয়ে আসবো। তারপরে সমৃদ্ধের তখন পড়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। অনেকক্ষণ মোটামুটি রান্নাঘরে কেটে গেল, এখন একটু রেস্ট নিতে হবে, নাহলে আর পারছি না। ঠিক আছে, আজকে সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার একটু দেখছি রোদের দেখা পেয়েছি।
আর কালকে থেকে নাকি বৃষ্টি হবে, 60 কিলোমিটার বেগে ঝড় হবে সারা বাংলার উপর। তো দেখা যাক কালকে আবার কি পরিস্থিতি হয়। তবে একদিকে ভালো, কালকে সমৃদ্ধের স্কুলও নেই, সুমিতের অফিসটাও নেই। এরকম পরিস্থিতিতে বাইরে গেলে একটা টেনশন থাকে, বাড়িতে থাকলেই ভালো। ঠিক আছে, চলো পরে আসছি। আমি সোফার ওপর শুয়ে পড়েছি, আর এই দেখো আমার এই পাগলাটা, দেখো কি করছে পাগলাটা। পাগলা পাগলা পাগলা। সমৃদ্ধ স্কুলে গিয়ে খুব দুঃখ পাচ্ছে। সমৃদ্ধের এবারের বেস্ট ফ্রেন্ড আলাদা হয়ে গেছে। সমৃদ্ধের একদম মন বসছে না, কোনো বন্ধু হচ্ছে না, নতুন কোনো বন্ধু ওর সেই সমৃদ্ধর মতো হচ্ছে না। মানে ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে, ওর নাম সমৃদ্ধ আর তার নাম সমৃদ্ধ। সে পুরোপুরি আলাদা হয়ে গেছে, দুটো সেকশন চেঞ্জ হয়ে গেছে। আর কি মন খারাপ, ছেলের কিচ্ছু ভালো লাগছে না। প্রতিদিন বলছে গিয়ে তোমরা, প্রত্যেকদিন গিয়ে বলছে প্রিন্সিপালকে বলো, নাহলে ক্লাস টিচারকে বলো, নাহলে আমাকে ওর সেকশানে নিয়ে যেতে, নাহলে ওকে আমার সেকশানে নিয়ে আসতে। আমি ওরকম করে হবে না, ওইভাবে বললে হবে না, আস্তে আস্তে ঠিক বন্ধু হয়ে যাবে। না ম্যাম শুনবে, তাহলে তুই একটু বলে দেখিস। নিজে বলবে না, আমাদের কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটটা একজন বা আমাদের প্রতিবেশী বিয়ে উপলক্ষে নিয়েছে কয়েক মাসের জন্য। তো তারা 2 মাসের মধ্যেই ছেড়ে দেবে। তো আবারও একটা ভাড়াটিয়া দেখতে হবে। এক বড্ড ঝামেলা বলো, মানে একজন বসলে মোটামুটি 3 বছরের জন্য বসলো, সেটা আলাদা, কিন্তু এই বসা ওঠাটা খুব প্রবলেমের। তো এখানে আমি দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর সমৃদ্ধরা গেছে পোডিয়ামে খেলতে। তো কি সুন্দর লাগছে দেখো। চাটা একটুখানি ছেঁকে নিই, তারপর চা দিয়ে। একটা নতুন ভাড়াটিয়া পাওয়া মানে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো একটা ঝামেলা থাকে, একটা চিন্তা থাকে। তারপর সে যদি একটা ঠিকঠাক আমরা ভাড়া একজন পেয়ে যায়, যাকে ঠিকঠাক মনে হলে আমরা দিয়ে দিলাম ফ্ল্যাটটা, তখন বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকা যায়, বলতে পারো কিছু বছর নিশ্চিন্তে থাকা যায় যে না ঠিকঠাক একজনের হাতে ফ্ল্যাটটা দিয়েছি। কিন্তু ওই যে বললাম প্রতিবেশী, তাকে নাও করা যাচ্ছিল না, তাদের বিয়ের জন্য খুবই দরকার ছিল, তাই ওই 4-5 মাসের জন্য ফ্ল্যাটটা দেওয়া। তো সেই সময় আমাদের প্রচুর ভাড়াটিয়া আসে, কিন্তু কোথাও না কোথাও মানবিকতার খাতিরে সেই জিনিসটা আমরা করতে পারিনি যে না ঠিক আছে নিজেদের ফ্ল্যাটটা অন্যকে দিয়ে দিলাম, কারণ ওই সময় ওদের খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, এখন আবার আমাদের ভাড়াটিয়া খুঁজতে হবে, এটাই একটা প্রবলেম। আর আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে কী আছে বলো তো? আজকে সিঙ্গারা আছে। তো আজকে সঙ্গমে সুমিত গেছিলো, আসার পথে আমাদের এমএস ইন্টেরিয়ারের ছেলেগুলোকেও সিঙ্গারা খাইয়েছে, আবার আমাদের জন্য নিয়ে এসেছে। তো সেই সিঙ্গারাই এখন দেখছি দেবো আর কি, চায়ের সাথে গরম গরম আছে, তাই সবাইকে দেবো। গরম আছে সিঙ্গারা। বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে, যার জন্য সমৃদ্ধরা চলে এলো উপরে। একটু একটু করে বৃষ্টি হচ্ছে, খুব ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। জাস্ট এই পোডিয়ামে রাস্তাটা একটু ভিজেছে আর কি। ব্লগটা এখানেই শেষ করছি। আর একটু পরে যেহেতু ওই বাড়িতে যাব, সেখানে আর কিছু তোমাদের শেয়ার করার মতো নেই। তো আজকের মতো সকলকে টাটা।